স্বামী বিবির সাথে জুলুম করতে 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 বন্ধু হঠাৎ করে মৃত্যুর কোলে জড়িয়ে পড়ল। সবচেয়ে বড় অসদাচরণ, সবচেয়ে বড় খারাপ আচরণ স্বামীদের পক্ষ থেকে বিবিরা পায়। স্বামী ক্ষমতা থাকার পরেও বিবির মোহরানা দেয় না। না দিদি 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 হঠাৎ করে একদিন মরে গেল। তার আর ওনার উদ্দেশ্য আছে, ওনার টাকা আছে, কিন্তু বিবিকে দিবে না। রাসূল বলে দিয়েছেন, পৃথিবীর সকল স্বামী তোমরা সচেতন হয়ে যাও, তোমরা সচেতন হয়ে যাও। তার কারণ হলো, এই কারণে সচেতন হতে হবে, তুমি বিবির সাথে সারাটা জীবন সংসার করেছো, তোমাকে মোহরানা দিয়ে তোমার ঘরে বউ পাঠানো হয়েছে, তোমার ঘরে বউ হয়ে এসেছে, তুমি তার মোহরানাটা দিলা না। তুমি মনে রাখবা, কাল হাসরের দিন তোমার কোন পবিত্র জায়গায় তোমার ঠিকানা হবে না। এবার আসেন স্বামীর একটু বাস দেই, কারণ স্বামীরাও কিন্তু শয়তান কম না। বন্ধু বান্ধব নিয়ে মিষ্টি খাইয়ে চলে আসে, বউ লেগে একটাও আনে না, এটা কি জুলুম না? আরো জোরে কোন, তোমার কি শরম নাই? তুমি যে ঘরে যেয়ে ভাত খাইবা, এই ভাত তো আমার চাচি রান্না করে রাখছে, তুমি এতটি মিষ্টি খাইলা, একটা মিষ্টির কথা মনে পড়লো না? কথা কন না কেন? আমার চাচির জন্য মিষ্টি আনতে হবে ঘরে। আমার রাসূল বলেছে, আমার না, রাসূল বলেছে তুমি যা খাও বিবির জন্য নিয়ে আসো, না পারলে ঘরে তৈরি করে খাও। তুমি জামা কাপড় কিনছো, বিবির জন্য কিনে নিয়ে আসো। আমি আপনাদেরকে বলি, বউ যদি জামাইয়ের কথা না শুনে, জামাই যদি বউর কথা না শুনে, দুজনে কিন্তু জাহান্নামে যাবে। কি যাবে? আমি যদি একটু এক্সাম্পল দেই, স্বামী স্ত্রীর হকটা কেমন ভাবে পালন করতে হবে। স্বামী, এখনকার যুগের স্বামীরা কিন্তু আবার অনেকে পাওয়ার খাটায়, কিছু কিছু জায়গায় স্ত্রীরাও পাওয়ার খাটায়, আছে না এরকম? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে দুটো হাদিস বলবো, আপনারা বুঝে নেবেন, বেশি বলার সময় নাই, কারণ রাত অনেক হয়ে গেছে। কোন স্বামী যদি রাতের আধারে সারাদিন সারা রাত পরিশ্রম করে, রাতের আধারে যদি বিবিকে কাছে ডাকে, গাড়তেরা বউ হইলে কিন্তু কাছের দিকে ফিরাও চাইতো না। কি? এটা কিন্তু ফিরা চায় না, কারণ এটারে শয়তান সারাদিন কিন্তু এটারে বেষ্টনী দিয়ে রাখছে। আল্লাহ রাসূল বলছে, স্বামী তোমাকে আদর করে কাছে ডাকলো, তুমি স্বামীর ডাকে সারা দিলা না, মুখটা বাঁকা করে অন্যদিকে মুখটা ঘুরাইয়া রাখলা। নবীজি বলতেছে, ওই স্ত্রীকে সারা রাত লানতের ফেরেশতা অভিশাপ দিছে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে, আরে আরো জোরে। গারফাক যতই দেন, আপনি যত বড়ই হন, যত কোটিপতির মেয়ে হন, আপনি কিন্তু ওয়াইফ, জাস্ট ওয়াইফ, ঠিক না ভাই? আরো জোরে। আমি কিন্তু ক্রিটিসাইজ করছি না, যারা গারফাক দেয়, যারা স্বামীর সাথে বেয়াদবি করে, তাদের সম্পর্কে বলছি। রাসূল বলেছেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তুআদ বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থান হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই বিবির জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে যেতে পারবে। এবার আসেন স্বামীর একটু বাস দেই, কারণ স্বামীরাও কিন্তু শয়তান কম না। বন্ধু বান্ধব নিয়ে মিষ্টি খাইয়ে চলে আসে, বউ লেগে একটাও আনে না, এটা কি জুলুম না? আরো জোরে কোন, তোমার কি শরম নাই? তুমি যে ঘরে যেয়ে ভাত খাইবা, এই ভাত তো আমার চাচি রান্না করে রাখছে, তুমি এতটি মিষ্টি খাইলা, একটা মিষ্টির কথা মনে পড়লো না? কথা কন না কেন? আমার চাচির জন্য মিষ্টি আনতে হবে ঘরে। আমার রাসূল বলেছে, আমার না, রাসূল বলেছে তুমি যা খাও বিবির জন্য নিয়ে আসো, না পারলে ঘরে তৈরি করে খাও। তুমি জামা কাপড় কিনছো, বিবির জন্য কিনে নিয়ে আসো। স্বামী বিবির সাথে জুলুম করতে 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 বন্ধু হঠাৎ করে মৃত্যুর কোলে জড়িয়ে পড়ল। সবচেয়ে বড় অসদাচরণ, সবচেয়ে বড় খারাপ আচরণ স্বামীদের পক্ষ থেকে বিবিরা পায়। স্বামী ক্ষমতা থাকার পরেও বিবির মোহরানা দেয় না। না দিদি 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 হঠাৎ করে একদিন মরে গেল। তার আর ওনার উদ্দেশ্য আছে, ওনার টাকা আছে, কিন্তু বিবিকে দিবে না। রাসূল বলে দিয়েছেন, পৃথিবীর সকল স্বামী তোমরা সচেতন হয়ে যাও, তোমরা সচেতন হয়ে যাও। তার কারণ হলো, এই কারণে সচেতন হতে হবে, তুমি বিবির সাথে সারাটা জীবন সংসার করেছো, তোমাকে মোহরানা দিয়ে তোমার ঘরে বউ পাঠানো হয়েছে, তোমার ঘরে বউ হয়ে এসেছে, তুমি তার মোহরানাটা দিলা না। তুমি মনে রাখবা, কাল হাসরের দিন তোমার কোন পবিত্র জায়গায় তোমার ঠিকানা হবে না, তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে তোলা হবে। আরে জোরে কোন নাউজুবিল্লাহ। আরে আপনারা মনে হয় আমারে চিনেন না, আমার কমিটির 2-4 জন লোকে মনে হয় আমারে চিনে,
এই জন্য তারা দাওয়াত দিয়ে আনছে। আমার দর্শকরা মনে হয় আমার চিনে না, বাবুল ভাই সহ আরো যারা কয়েকজনে আমার মনে হয় চিনে, আর আপনারা মনে হয় আমার চিনেন না। আজকের পর থেকে গাজী সুলাইমান আল কাদরি দিয়ে এরকম অ্যান্ড্রয়েড সেট টাচ মোবাইল আপনারা ক্লিক করবেন, দেখবেন চলে আসবে স্বামী স্ত্রীর জীবনের বৃত্তান্ত নিয়ে, স্বামী এবং স্ত্রী দুজনকে নিয়ে আমার 3-4টা প্রোগ্রাম করা আছে। বিপদমুখী স্বামী স্ত্রী একটা হেডলাইন দেওয়া আছে অনলাইনে, বিপদমুখী স্বামী স্ত্রী দুজনকে নিয়েই আমি বক্তব্য দিয়েছি। আপনারা এই আলোচনাগুলো অনলাইন থেকে শুনবেন। বিস্তারিত আলোচনা এখন আর করতে পারবো না, মনে হয় যে তাদের কিছু প্রক্রিয়া আরো আছে, কিছু আছে, তাদের জন্য দোয়া করব। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নাই তো, আমি তো খুশি না, আমি তো খুশি যেহেতু ভিআইপি পার্সনরা এখানে আসে। না না না, আবদার আছে তো একটা, আরে একটা আবদার আছে। আরে না শুনেন না, এন একটা পাগল আছে, আমি বলি এন একটা পাগল আছে। এই পাগল আইসিআরে কইছে হুজুর আপনার জবানে একটা ব্যতিক্রমী ভাষায় একটা গজল আপনার মুখে শুনছি, আমার অসাধারণ লাগছে, এটা একটু প্র্যাকটিক্যালি আমার জবানতে শুনতে চাই। আপনাদের অনুমতি থাকলে সবার একটু গজলটা গাইতাম। সর্বশেষ বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, এমন দয়াল নবী আর হইবানি, এমন দয়াল নবী খুঁজা হইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায়, আঙ্গনবী রকেটে ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি, বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। এমন দয়াল নবী আর হইবানি, এমন দয়াল নবী খুঁজা হইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গনবীর থুতু দি ভালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গনবীর থুতু দি ভালা হয়ে গেছে। আরে সেই যুগে কি যাব তুমি গুণ ছিল নি, বলো সেই যুগে কি যাব তুমি গুণ ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গনবীর কাছে এলে ভালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গনবীর কাছে এলে ভালা হয়ে যাইতো। আরে সেই বালাকে এই যুগেতে করতে হয় বানি, বলো সেই বালাকে এই যুগেতে করতে হয় বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। জোরে জোরে কোন মারহাবা, আরে জোরে বলেন না মারহাবা। আপনারা আমারে চিনেন না বলছি কেন জানেননি? অন্যান্য প্রোগ্রামে গেলে পাগল করে লাই, হুজুর একটু পর পর একটা গজল গান না, হুজুর 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 একটু গজল গান না, কিন্তু আজকে একটাও কয় না গজল গাইতো, কারণ এটি তো দুইটা রয়েছে। এটা এটি গজলের প্রেমে আছে। আজকের থেকে গজলের প্রেমে পড়তে হবে, রাসূল প্রেমে পড়তে হবে, সব প্রেম করতে হবে। আসলে আমার অনেক কথাই বলার ছিল, আমার কাছে মনে হয়েছে যে সময়টা দ্রুত চলে গেছে। অনেক কথা বলার ছিল, অনেক বিষয় আলোচনা করার খেয়াল ছিল, কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা বলতে বলতে সময়টা শেষ হয়ে গেছে। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করেছি আপনারা যতটুকু বুঝতে পেরেছেন, এই বোঝার মধ্য দিয়ে আপনারা আপনাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবেন। তবে আমি একটা জিনিস স্পষ্ট করার চেষ্টা করেছি আপনাদের সামনে, সেই বিষয়টা হলো নেগেটিভ অ্যান্ড পজিটিভ, এই দুটোকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। ইয়াজিদ বাহিনী হলো সর্বোচ্চ নোংরা, আর ইমাম হুসাইনি কাফেলা হলো সর্বোচ্চ পবিত্র। ঠিক না ঠিক? আমরা পবিত্রতার সাথে থাকতে চাই, আর আমাদের সবচেয়ে বড় লোভ একটা জিনিস হলো আমাদের জান্নাতের রিসিপশনে থাকবে রাসূলের কলিজার টুকরা, আমরা যেন তাদের রিসিপশনের মধ্য দিয়ে আমরা যেন আল্লাহর সাজানো জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই যোগ্য ব্যক্তি হিসাবে নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য সে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক শক্ত অনেক নরম কথা বলেছি, যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমান ইসলামী জিন্দেগি দিয়ে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে যোগ্য ব্যক্তিরা রয়েছেন, ওনারা একটু মুক্তাসার ভাবে কিয়াম করবেন, তারপর ওনারা দোয়া পরিচালনা করবেন। আপনি দোয়া করো, কিয়াম করবেন, আমরা কিয়ামের জন্য তো অনেক লোক অপেক্ষা করছি। কেউ বলতেছেন আপনার কিয়ামের দেন দেন দেন, পীর সাহেব কিবলা বলছে আমার দেন, আমি আবার মুরব্বীদের প্রতি যথেষ্ট সম্মান রেখে কাজ করি, দেখেন দেন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম। মহানবী
সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিবে নইন গো আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া শাফি'আল মুজনিবিন যেতে যদি পারতাম মদিনা শীতল হইত কলিজা কোন পথে যাব মদিনা রাস্তা যে খুঁজিয়া পাই না ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত মুস্তাফা জান রহমত পেলাম লাম শমঈ বজমে হেদায়ত মহুর সরকে নবত লাম সুন্দর করলে বাগের ইসারত পেলাম নাম মুস্তাফা জানি রহমত পেলা কো সালাম শমঈ Mustafa, Jani Rahman.
সব